নমস্কার বন্ধুরা, শামুদাস লাইফস্টাইলের নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কলকাতা একটি পুরনো শহর, আর আমরা যারা এই শহরেই ছোট থেকে বড় হয়ে উঠেছি এবং সিনিয়র সিটিজেন হয়ে বর্তমানে এই শহরেই অবস্থান করছি, তাদের কাছে কলকাতার অলিগলি নস্টালজিয়া তো থাকবেই। চলুন আজ একটু সাহেবপাড়ার অলিগলিতে ঘুরে পুরনো দিনগুলোকে মনে করি। কি চেনা চেনা লাগছে তো জায়গাগুলো? একসময় হলিউডের বিখ্যাত ইংলিশ সিনেমাগুলো দেখবার জন্য এলিট, লাইট হাউস, নিউ এম্পায়ার, মেট্রো, গ্লোব এই সমস্ত সিনেমা হলগুলোতে কতবার এসেছি। এই জায়গাটি থেকে অনেকেই বুঝতে পারছেন যে এটা লিন্ডসে স্ট্রিট। চলুন তো দেখি সেই বিখ্যাত গ্লোব সিনেমা হলের কী হাল। এই জায়গাটির এখনও পুরনো মেজাজটি অটুট। হলুদ ট্যাক্সি এবং টানা রিক্সা এখনও দেখা যাচ্ছে। এই সেই গ্লোব সিনেমা হলের বিখ্যাত গলিটিতে ঢুকে পড়লাম। আগে অবশ্য লিন্ডসে স্ট্রিটের দিক থেকেও একটা এন্ট্রান্স ছিল গ্লোবে। দেখেই বোঝা যাচ্ছে জায়গাটার হাল কতটা পরিবর্তন হয়ে গেছে। আরে হঠাৎ করেই একটা টিকিট ঘর চোখে পড়লো। এখানে এখন কি সিনেমা চলছে? এখন আজও অর্গানগিনি, হামালপুর আর দি ওডিসি। ওকে, থার্ড ফ্লোরে। ওইটা আছে, গ্লোব ফাউন্টেন ঘরটা আছে এখন। সেই পুরনো গ্লোব সিনেমা হলে এটাই এন্ট্রান্স, আর এই হচ্ছে তার টিকিট কাউন্টার। থার্ড ফ্লোরে গিয়ে তবেই অডিটোরিয়ামটা। পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় যেখানে আমরা সাউন্ড অফ মিউজিক থেকে আরম্ভ করে অনেক বড় বড় অনেক হিট, ইভেন গুপি গাইন, বাঘাবাইনও এখানেই দেখেছিলাম। গ্লোব থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এরকম ভাবেই এসে লিন্ডসে স্ট্রিটে পড়া যাচ্ছে। চারিদিকে অজস্র দোকান। ফেমাস হক মার্কেটের সামনেটা, এখানে আগে গাড়ি পার্কিং ইত্যাদি থাকতো, কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। পুরো শপিং মল, আর্কেড, চারিদিকে খাবারের স্টল, এইসবই ভরা। এই জায়গাটা আমাদের কলেজ জীবনে একরকম ছিল। আমরা কতবার যে এসছি এই গ্লোব সিনেমা হলে সিনেমা দেখতে। এই সেই ফেমাস গলি। গ্লোব ফাউন্টেন বার ছিল, সেখানে বসে এক গ্লাস বিয়ার খেয়ে তারপরে সিনেমা দেখা হতো। কত স্বপ্নের দিন গেছে। এই অঞ্চলে এলে বাদশায় ঢুকে অন্য কিছু খাই না খাই এক পিস চিকেন বা এগ রোল মাস্ট। সেই নস্টালজিয়া নিতে আরেকবার ঢুকে পড়লাম বাদশাতে। এসি অ্যাটমসফিয়ারে চিকেন রোলে কামড় পড়তেই মনটা একদম খুশি হয়ে গেল। কোয়ালিটি কিন্তু এতদিন পরেও সে আগের মতোই আছে। বাদশা থেকে রোল খেয়ে লিন্ডসে স্ট্রিট দিয়ে পূর্ব দিকে এগোচ্ছিলাম, সেই পুরনো হগ মার্কেট বা নিউ মার্কেটের চেহারাটা নতুন করে আরেকবার দেখবার জন্য। ফেমাস হগ মার্কেট বা নিউ মার্কেট। কলকাতার আদি এবং পুরনো মার্কেট। সেই পুরনো হেরিটেজ লুকটা কিন্তু দিব্যি আছে। নিউ মার্কেটের সেই ফেমাস চার মাথার মোড়। এই জায়গাটা আগে একটা কামান রেপ্লিকা ছিল। ক্রিসমাসের সময় এখানেই প্রচুর ওই ক্রিসমাস ট্রি এবং অ্যাক্সেসরিজ প্রচুর বিক্রি হয়। এখানে পুরনো নাহাম কনফেকশনারের খোঁজে এসে দেখি শাটার ফেলা। মনটা খারাপ হয়ে গেল। অবশ্য পরে খোঁজ করে জানতে পারলাম এবং পাশে একটা নোটিশ দেখলাম যে শনিবার করে এখন বন্ধ থাকে। ওই নিউ মার্কেট থেকে বেরিয়ে এলাম। এটা হুমায়ুন প্লেস বা এরকম কিছু বলে। পুরনো রাস্তা কলকাতার। একদিকে গেলে ফ্রেস্কো স্ট্রিট, সামনেই রোলের গন্ধ আসছে, সেই কাঠি রোল। নিজামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
কলকাতার অনেক পুরনো রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি কর্পোরেশনের সামনে, নিজামের সামনে। সেই নিজাম কাঠি রোলের জন্য বিখ্যাত। এই হগ মার্কেট থেকে বেরিয়ে এইসব জায়গা দিয়ে কলেজ লাইফে যে কত ঘোরাফেরা করতাম, এখানে এসে রোল খেতাম, বন্ধুদের সঙ্গে মিট করতাম, সিনেমা দেখতাম। এই সেই নিজাম কাঠি রোলের জন্য যেটা বিখ্যাত, একই রকম ভাবে এটা রয়েছে। নিজামের ভিতরটা কিন্তু অনেক বড়, আগেও ছিল, এখনও রয়েছে। সেপারেট সেপারেট রুম প্রায় 3-4টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিজামের ভিতরে এঘর ওঘর দিয়ে হাঁটতে হাঁটতে আর একটা এন্ট্রান্সে এসে পৌঁছলাম। এই দিকটাতে ছিল সোসাইটি সিনেমা হল। ফেমাস নিজাম, কিন্তু অদ্ভুতভাবে হতাশ হতে হলো এখানে এসে বলছে এই মুহূর্তে কাঠি রোল পাওয়া যাবে না, কিছুক্ষণ পরে নাকি চালু হবে। মনে পড়ে গেল সেই কলেজ জীবনে কতবার রোল খেয়েই ডিনার সেরেছি। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সমস্ত দেওয়াল জুড়ে ফেমাস সমস্ত সিনেমাগুলোর পোস্টার। সামনেই ওদের কিচেন এরিয়া। এইটা নন এসি জোন, কিন্তু একটা এসি জোনও রয়েছে এখানে। এইটা হচ্ছে ওদের এসি জোন। কলকাতার এই হলুদ ট্যাক্সি কিন্তু এখনো কিছু কিছু দেখা যাচ্ছে, যদিও উবার ওলার ভিড়ে, র্যাপিডোর ভিড়ে এরা আস্তে আস্তে ক্রমশ হারিয়ে যাচ্ছে, কিন্তু এখনো এই হেরিটেজ, এই পুরনো কলকাতায় এলে অবশ্যই দেখা যায়। পুরনো আমিনিয়া রেস্টুরেন্ট, এই এলিট ছিল এই জায়গাটা, এলিট হল। এখানেও বিখ্যাত বিখ্যাত সমস্ত সিনেমা একসময় রিলিজ করেছিল। এই আমিনিয়াতেও একটা সময় কত খেয়েছি, বহু পুরনো। এখন তো বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ হয়ে গেছে। সোজা গেলে ওইখানে মিনার্ভা হল ছিল, নট থিয়েটার, সিনেমা হল। সেই সিনেমা হলও নেই। এই কর্পোরেশন বিল্ডিং কলকাতার। নস্টালজিয়ায় ভরপুর এই সমস্ত জায়গা। বারবার কলকাতায় এলে এগুলোই স্মৃতিতে ভর করে, প্রচুর স্মৃতি, স্বপ্নের সমস্ত জায়গা। একটা সময় সেই সময়গুলো হারিয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। আমিনিয়ার ভিতরটা একবার ঢুকলাম, বিরাট হল ঘরের মতো, বনবন করে পাখা ঘুরছে। একবার এদের মেনু কার্ডেও চোখ বোলালাম। এখানে অবশ্য ছোটোখাটো স্ন্যাক্স বলে কিছু নেই, সবই মেন ডিশ। আমিনিয়া, নিজাম এবং নিউ মার্কেট এরিয়া থেকে ক্যামেরা অন করে সেই লিন্ডসে স্ট্রিটে আবার এসে পৌঁছলাম। যতদূর চোখ যাচ্ছে দুধারে শুধু জিনিসপত্র আর কেনা বেচার ভিড়। যেটা বুঝলাম, আমাদের সেই ছোটোবেলায় দেখা নিউ মার্কেটের চারিপাশ আর এখন আকাশ পাতাল তফাৎ। বাড়িগুলো হয়তো কিছু কিছু একই রকম রয়ে গেছে। বাড়ি ফিরছিলাম ফ্রি স্কুল স্ট্রিট দিয়ে, সেই চেনা রেস্টুরেন্টগুলোর সামনে দিয়ে। দূরে দেখা যাচ্ছে সেই মিডলটন রো, সামনে ডান দিকের কোণাতে পিটার ক্যাট। পার্ক স্ট্রিটের নস্টালজিয়াও কিছু কম নয়। আর একদিন না হয় সেই দিকেই আলোকপাত করা যাবে। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।